গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে উঠে গেছে সকাল সকাল, রাতে কিছু মতে আর কি ঘুম আসেনি, ওই জন্য সকাল সকাল ঘুম হয়ে গেছে। মানে ঘুম না আসে যা হয়, ঘুম আসেনি তার ঘুম হবে কি। উঠে গেছে, সকাল হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 9:30। উঠেছি তখন কটা, ওরকম 8টা বাজে। তো যাই হোক, এখন সকালের চাটা আমি করছি, এখানে বসিয়েছি। বৌদি মা দুজনেই গেছে দাঁত মাজছে, উপরে আসুক তারপরে আর কি চা খাবে, তো ওই জন্য একবারে চা আমি বসিয়ে নিলাম, এখানে করছি সবার জন্য। আমার থেকে বাইরে বেশ ভালোই রোদ, আর আমাদের এই উঠোন ঝাড় দিয়েও পারা যাচ্ছে না, সৃষ্টি গাছের পাতা পুরো একদম ভরে থাকে। ঝাড় দেবা কিছুক্ষণের মধ্যেই পড়ে যাবে আবার। এখানে শুরু হয়ে গেছে আমাদের আজকে রান্না বান্না, হচ্ছে পুঁই শাক। পুঁই শাক হচ্ছে পুঁই শাক, আর হবে হচ্ছে তোমার কি বলে, মাটনের মাথা। ঠিক আছে, খাসির মাথা। জানি অনেকে খাও না, আবার অনেকে খাও। আমরা খাই, আমি দাদা ভাই আমরা খাই ছোটোবেলার থেকেই, অনেক ভালো লাগে। তো ওই জন্যই আর কি সেদিন নিয়ে এসেছিলাম একদম কুচু কুচু পিস করে। আর সেদিন এমনি আর কি চর্বি টর্বি দিয়ে করেছিলাম, কি বলে, ঘুগনি করেছিলাম। আর ইয়েটা যেহেতু আমি রান্না করতে পারি না, তাই মাকে বলেছিলাম যে মা তুমি করো। ওই যে এসছে বাপের বিটি এইছে, বাবারে খোঁজ দিলে বিটি এইছে। এখানে আমি করছি ভাত রান্না, আর এখানে আমার বৌদি ধুচ্ছে হচ্ছে মোরলা মাছ। সেই কখন থেকে ধুয়ে যাচ্ছে, আসলে ময়লা খুব, মাছটাই ধুয়ে পরিষ্কার করে তারপরে তাই করছে। মা আবার পুকুর সাথে গল্প করতে করতে গেল হচ্ছে ওই রুলাদের দোকানে মুড়ি আনতে, বললো যে একটু মুড়ি খাবো পুঁই শাক দিয়ে। এখন কটা বাজে, 12টা, এখন খাবে মুড়ি। আমাদের খাওয়ার কোনো টাইম নেই, বুঝেছো বাবা, এই জন্যই সমস্যা। এখানে কাটবো হচ্ছে এখন তরমুজ, দাদা ভাই আজকে নিয়ে এসছে। হ্যাঁ, এই যে তরমুজটা, তো এটা এখন কাটা হবে। আমাদের গাছে দেখা যায় কত সুন্দর ফুল ফুটেছে, কত কত ফুল। এদিকে 3টে সাদা জবা, আরও আছে ওইদিকে জবা। এইখানে এই একটা জবা, কালারটা কি দারুণ, বাহ। হ্যাঁ, কি সুন্দর না, আরো সুন্দর। আর এই দেখো, এই এখানে থোকা, কি দারুণ দেখতে। হ্যাঁ, কি দারুণ দেখতে লাগছে, হ্যাঁ কি দারুণ লাগছে দেখতে। আর টগর ফুলগুলো দেখো কি সুন্দর, কত হয়েছে বাবা। 18 পিস, 18 পিস সবাই। আমি দিচ্ছি, আমি বেশি বেশি করে ভেন্ডি ভাতে খাওয়া, ভেন্ডি বের করছে দুজন মিলে। তাই যে স্নান টান করে পুজো দিয়ে তাই আসলাম, এসে এখন বসে দেখি দুজনে মিলে ভেন্ডি বাসছে ভাতের থেকে। তা মা খুব ভেন্ডিটা, তারপরে তাই যাবো দিয়ে খেতে বসবো। এই যে এখানে ভেন্ডি ভাতে আর ভাত, আর এই হচ্ছে কি বলবো, ভেন্ডি ভাতে খাসির মাথা, এগুলো ঘি। কি সুন্দর দেখো, আর এখানে পুঁই শাক। ওর মাঝে থাকবে। তাই যে এখন আর কি খেয়ে দিয়ে উঠে একটু বসে নিয়ে রেস্ট নিয়ে রেডি হলাম। এখন যাব হচ্ছে ওই নদীধারের দিকটা একটু ঘুরতে ঘুরতে, তারপরে চলে যাব হাসনাবাদে। ঠিক আছে, আরে মেন যাব হচ্ছে হাসনাবাদে, তো নদীধার দিয়ে বললাম যে চ একটু ঘুরে ওদের গিয়ে যাই। তো সবাই রেডি, এখন দাদা ভাইয়ের জন্য বসে আছি, ও এখন রেডি হতে পারেনি। দেখো রেডি হওয়া বাদ দিয়ে মটর খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যা। তাই যে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, ওই যে আসছে শাশুড়ি বৌমা, এখন আসছে, মেজ দিয়ে এসছে, মেজ দিয়ে এমন টাইমে এসছে। আমরা এখন বেরোচ্ছি আর কি, সবাই যাই ঘুরে আসি, ঘরে বসে আছি তাই ভাবলাম যে একটু ঘুরে আসি সবাই মিলে। এই গাড়িতে তুই কভার পড়বি? হ্যাঁ, কি গাড়ি এটা? ওখানে জায়গা আছে, এই যে বুড়ো যাচ্ছে, বুড়ো জায়গা আছে, একটা বুড়ো কি হয়
নদীর ধারে ঘুরতে। সময় এখানে একটু থাকিস। দেখো গা মেঘ তো আকাশে, ওই দেখ লাল একদম। নদীর ধার দিয়ে ঘুরতে ঘুরতে যাচ্ছি। এখন ভাটা, এই বাস সব ওপার যাবে। ওই যে জোয়ারের যেই জল উঠবে সেই নৌকা এদিক চলে আসবে, হেভি লাগে দেখতে। উড়ি যাচ্ছে না, ওখানে খোটা ওটা ওটা একটা হিসাব যে ওই ভাটা এসে দাঁড়িয়ে থাকবা দেখবা। বাহ বিশাল বুদ্ধি তোমার। হ্যাঁ ওই যে জায়গাটা তখন দেখো না, ইট তোমার ওই সাজাচ্ছে, এরকম ইট সাজিয়ে ওরকম ওই পুরো সমান ওইরকম। আমাদের এখানে এই চুল্লিটা নতুন চালু করেছে, সেই যেতে গিয়ে দেখছিলাম। এটা হচ্ছে তোমার ইলেকট্রিক চুল্লি। যে প্রথম মরেছে সে 2 লাখ টাকা পেয়েছে, আর সেকেন্ড মরা 1 লাখ টাকা। ওই মানে এখানে যে পুড়েছে। হ্যাঁ মানে আমি ভাবছিলাম মানে মরেও সেই লোকটা আর কি কপাল ভালো যে মরেও বাড়ির জন্য 2 লাখ টাকা দিয়ে গেল। হ্যাঁ তারপর সেকেন্ড যে মরেছে সে মরেও বাড়ির জন্য 1 লাখ টাকা দিয়ে গেল। জীবনে কিছু করে গেছে তারা। আজকে ব্রিজের উপরে আসলাম, ব্রিজের উপরে আমার দাদা ভাই ব্রিজ ঘোরাতে নিয়ে আসলো। হ্যাঁ আমরা থাকি এদিক দিয়ে নদী, এদিক দিয়ে আবার এখানেও নদী। নাও মালাই, মালাই সে মালাই না, তাই তো? এখানে দাঁড়ালাম যখন তাই একটু রাবড়ি মালাই খাচ্ছি, টেস্টি আছে। টেস্ট করলাম, ভালো বেশ খেতে। মালাই খেয়ে এখন চলে আসলাম সোজা নিচে ব্রিজ থেকে। এবার দুধ কিনে নিয়ে ব্যাস বাড়ি চল, হয়ে গেছে। ঘোরা কমপ্লিট, ঘোরা। কেন যাবো বসিরহাট? এই তো বসিরহাট। মারা ওখানে আছে, আমি আসলাম দুধ নিয়ে যাই। এই কিলো কত? আমার ফেস ওয়াশ আছে ফুরিয়ে, তো ওই জন্য নিতে এসেছি হিমালয়ের। আমরা এই যে এখন বাড়ির পথে রওনা দিয়েছি, চলে এসেছি বাড়ি। ঠিক আছে চলে এসেছি। আচ্ছা রাস্তা আস্তে আস্তে আয়রার সাথে দেখা হলো। আমরা টোটোতে উঠি নিয়েছি আয়রাকে। চশমা কিন্তু থামা দেবে মা, সেই পুকুকে কান্না কাটে চিড়চিড় কাকা আছে। চলো তারপরে আবার মিটিং এ যেতে হবে। জানতাম। তাই যে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে একটু বসলাম, বৌদি সন্ধ্যা দিল, সন্ধ্যা দিয়ে বসছিলাম সবাই। এখন এই যে এখানে চা করছি, চা খেয়ে আবার মিটিং এ যাবো। বুঝছো, এখানে দাদু বললো যে মিটিং হচ্ছে, আই সোনাইদের বাড়িতে। তো ওই যে মেজ দিয়ে এসছে, মা, আমরা সবাই মিলে যাবো। বৌদিকে বললাম, তা বললো যে আমি যাবো না, আমার ঘুম পাচ্ছে। তাহলে ঠিক আছে, তাহলে তুমি ঘুমাও, আমরা একটু যাই মিটিং থেকে ঘুরে আসি। চলো এখন যাই, বাই বাই। মিটিংয়ে একটু ঘুরে আসি। মিটিং তা লাইট দিইনি কেন দাদু? ভালোই তো ভিড় হয়েছে, লোকজন তো ভালোই হয়েছে। পূর্বতে বহু মানুষের নাম ছিল, শেষ বেশ এখানে 4 জন মানুষের নাম ডিলেট আছে। আমি অল্প একটু মিটিং শুনে চলে আসলাম ঘরে। ও মিটিং টিটিংয়ে বেশিক্ষণ ভাল লাগে না, অল্প একটু গেলাম, গিয়ে দাদু বলে গেলে এতবার করে, তাই আর কি এখানে গিয়ে বসে চলে এসেছি। কি করব দেখি এখন ভিডিওটা এডিট করবি। গরমও লাগছিল অনেক, ওই জন্য আর কি বসেও সেই বসতে পারছিলাম না। মা আছে, মেজো ঠাম্মি আছে, আরও অনেকে আছে আমাদের পাড়ার, বহু লোক। বাইরে কি আওয়াজ দিচ্ছে বাবারে বাবা! এখানে মারা গাচ্ছিলাম আমি বসে বসে। হ্যাঁ, তা মিটিং এই বৃষ্টির জন্য আর কি ভন্ডুল হয়ে গেল, নাহলে আরো কিছুক্ষণ হতো। হেভি বৃষ্টি হচ্ছে, হেভি হেভি হেভি। বাহ,
তার বৃষ্টির থেকে বেশি হচ্ছে ঝড়, বুঝেছো? ঝোড়ো হাওয়া বইছে ভালো রকম। বাবা আজকে ঘুমটা হবে হেপি হেপি, একদম হেপি ঘুম হবে, হেপি ফার্স্ট ক্লাস। শুধু কারেন্টটা না যাক ব্যাস, তাহলেই ভালো হবে। চা করাস না? চা খাইনি? ওই যে বাবারে টিনা এখানে মেহেন্দি করছে, এখন বাইরে বৃষ্টি হচ্ছে, কি করবে? মেহেন্দি করছে। কই দেখি কাজ পাচ্ছি না। হাতটা দেখান। এটা একটা। বাহ, না না ভালো হচ্ছে। আর মাসুমি ঘুম থেকে উঠে ঘুমের চোখে একটু ইয়ে খেয়ে নিল, মেকআপ করবো তাই। না চা খেয়ে নিল, হ্যাঁ, আমি বলছি সকালবেলা দাঁত মাজলে তো চা খাই, তাহলে চা খাই, তাহলে এখন চা খেয়ে নিতে হবে। চা খেয়ে নিল, নিয়ে তারপরে ব্যাস একটু ছোলা ভাজা খেয়ে নিল, দিয়ে বাড়ি এই দেখো আটা চটাচ্ছে, কে আসে তোমার একটা সাদা গন্ধি। গোলাপজি করবে তাই ও বেশ বলতে পারে। এখন নুন লঙ্কা দেয়া সাদা করতে হবে। মাসুম বলতে পারে। হ্যাঁ। এই যে এখানে এখন গোলা রুটি হচ্ছে। রুটি নুডি নুডি, তাই বাবা এরকম বলতে হয় না এবার। নুডি 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 বলেছি, কই রুটি হচ্ছে না তো খালি এরকম করে আবার বলতে হবে। গোলা রুটি হলে বাবা রুটি বাহ আর হচ্ছে গরম গরম গোলা রুটি। ভাবতে হবে। আমি মেহেন্দি শুকোচ্ছি, মেহেন্দি। ওইদিকে গায়েতে পড়ে যাচ্ছিল। হ্যাঁ, তাই যে এখন কারেন্ট তো আজকে আর আসবে না, ঠিক আছে? বললাম এই সাইডে ওই তোমার ইয়েতে ও হাওয়া বাতাস যা দিয়েছে ওতে আর সম্ভাবনা নেই আজকে আসার। দাদারা ফোন করেছিল মিষ্টিরা, তো ফোন করে বলছে ভিডিও কল করবো পিসি, দেখবো আমি। তাই বললাম কি যে ঝড় হচ্ছে আমি কি করে দেখাবো, এমনি কারেন্ট নেই, আমার নেট এমনি চলে না, ফোনের ইন্টারনেট ওয়াইফাই যার কারণে রিচার্জ করেছি, তো ওই জন্যে আর দেখাতে পারলাম না। আর এদিকে কারেন্ট আজকে রাতে আর আসবে না, দেখা গেলে সকালে দেখা যাবে। তো আর বেশি কথা বলবো না, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাজে এখন 11টা 19 এরকম। তো এবার ঘুমাবো, ঠিক আছে? সকাল সকাল দেখা হচ্ছে তোমাদের সাথে। তাহলে আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট এন্ড সুইট ড্রিম, ভালো থেকো সবাই। এই দেখো আমার হাতের মেহেন্দির কালারটা দেখো কিরকম হয়েছে, অরেঞ্জ। চলো টাটা।